সময় এই সুবহানাল্লাহ আপনার জান্নাতে যাওয়ার পাল্লা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কতটুকু সবের প্রয়োজন জানেন কি? কতটুকু? কত নেকি হইলে জান্নাতে যাওয়া যায়? কত পার্সেন্ট হইলে জানেন কি? কত পার্সেন্ট হইলে কেউ বলতে পারবেন? সওয়াবের মধ্যে মিজানের পাল্লা হবো না গো? কিয়ামতের দিন মিজানের পাল্লা তো হবো না, এটা বিশ্বাস হয় না আপনাদের? হবো। আচ্ছা, সওয়াব আর গুনার ওজন হবো না নাই? হবো না গো? আচ্ছা, কত পার্সেন্ট হইলে জান্নাতে যাওয়া যাবে? কেন বলবেন? আছেন কি কেউ? কত পার্সেন্ট হইলে জান্নাতে যাবে বলবেন? কত পার্সেন্ট গো? হ্যাঁ, 2.5 কেজি 5 কেজি হইল, কম বেশি হওয়া লাগবে। কত পার্সেন্ট? কেউ বলতে পারলেন না। 50-50 হইলে তো দাঁড়িপাল্লা সমান থাকবো, তাই না গো? যদি একটু ভারী হয়, 51% যদি হয় আপনার নেকির পাল্লা, সওয়াবের পাল্লা ভারী, আপনি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। যার নেকির পাল্লা একটু ভারী হবে, একটু, তার মানে 1% যদি হয়, 50-50 হয়, মানে 1% যদি, এনো যদি 49 হয় আর অপর দিকে যদি 51 হয়, তাহলে আপনি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। কত সহজ, কত সহজ না গো? কত সহজ। তারপরে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে সহজ বানাইছেন। মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবি সাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেছেন, আমার কোন বান্দা যদি একটা নেক কাজ করে, তাকে নেক কাজ করার নিয়ত করার সাথে সাথেই তাকে একটা নম্বর আমি দিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ত করার সাথে সাথে কয়টা নেকি দেয়? একটা। যে সময় কাজটা করে ফেলে দেয় 10টা গ্রিস মার্ক আরো একটার মধ্যে লাগাই দেয়, কত আইলো? 11। মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে একটা নেক কাম করে আল্লাহ তাবারক তাআলা তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মান জাবি সাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা। যে বদ কাজের নিয়ত করে, যে গুনাহের কাজের নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত কাজটা না করে ততক্ষণ পর্যন্ত কোন গুনাহ আপনার আমার মালিক, আপনার আমার রহমান, আপনার আমার রহিম, আপনার আমার রব, ততক্ষণ পর্যন্ত আমাদের আমলনামায় গুনাহ লেখা যায়। বলি সুবহানাল্লাহ। কত দয়াবান আল্লাহ তাআলা, কত মেহেরবান। নেক কাজের নিয়ত করার সাথে সাথেই নম্বর, করার পরে আরো 10টা। গুনাহের কাজের নিয়ত করলে কোনো গুনাহ লেখে না, করার পরে শুধুমাত্র কয়টা গুনাহ লিখে? একটা। একটা গুনার বদলা একটা গুনাহ লেখা হয়, আর একটা নেক কাজের বদলা আল্লাহ তাবারক তাআলা 11টা সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা সময় দিয়েছেন আমাদেরকে তৈরি করার জন্য। দুনিয়ার মধ্যে দুনিয়ার থেকে কিছু সামান আমরা নিয়ে যাব। আজকে আমরা এই মেহফিল পাইও যারা দোকানে পুহরে রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, তারা কিন্তু এই মেহফিলের থেকে কিছু আশা করতে পারে কি গো? পারে কি? না, মোটেই না। আজকে দেখেন, আফসোস লাগে, আমার আগের বক্তাও বলে গেছেন, যদি এই জায়গার মধ্যে আপনাদের কোনো ড্যান্স গ্রুপ আসতো, সাংস্কৃতিক সন্ধ্যার কোনো প্রোগ্রাম হইতো, আপনাদের এই প্যান্ডেলের মধ্যে জায়গা হইতো কি গো? কথাকার জায়গা হইতো কি? আফসোসের সাথে বলা লাগে, আমাদের উপরে এত হারাহাস্তি, এত লাঞ্ছিত, এত বঞ্চিত, এত অবদস্থ, এত অসম্মানে আমরা হইতেছি, একমাত্র আমরা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা ছেড়ে দেওয়ার জন্য। আজকেও দেখেন, এই সময় আমাদের আল্লাহর কাছে যাওয়ার সময়, আমরা আল্লাহ তাবারক তাআলার নিকটে যাওয়ার সময়, আল্লাহর কাছ থেকে আমরা কিছু চেয়ে
আমরা সম্মানী হওয়ার সময় যে জাতি নিজের ধর্ম, নিজের ইতিহাস, নিজের মুরব্বীদেরকে মানে না, ওই জাতি কোনোদিন আগের দিকে যাইতে পারে না, তরক্কি করতে পারে না। এখন পর্যন্ত আমাদের এহসাসই হয় নাই। আমরা তো বলে থাকি চার দোকানে রাস্তাঘাটে সব মুসিবত কি আম করে আহে কি গো, মাল্লা কি আর অন্য মানুষের চোখে দেখে না? আমরা মুসলমানেরও দেওয়া হচ্ছে আমগরি ডিপুটার, আমগরি খালি নদী ভাঙ্গে, আমগরি যত মুসিবত আমরা বলি না? নাই বলি না গো? আরে ভাই, যে সময় আমরা পড়ে নিছি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা যে স্কুলে এডমিশন নিলাম, এই স্কুলের নীতি নিয়ম সবকিছু আমাদের মানার প্রয়োজন আছে কিনা? নাই, আছে না গো? একটা স্কুলে নাম লেখানোর পরে, একটা স্কুলে যাওয়ার পরে যদি স্কুলের নীতি নিয়ম, ড্রেস পাতি আমরা মেনে না চলি, ওই স্কুলে আমাদেরকে কি রাখবো কি গো? রাখে না। ওই স্কুলের ছাত্রকে বার করে দেয়, বলে ড্রেস পিনতে নাই, জুতা পিনতে নাই। আর আমরা যে সময় কলেমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন থেকে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করা, আল্লাহর হুকুমকে মানা, কোরআনকে মানা আমাদের উপরে ওয়াজিব। কই মানতেছি? কই মানতেছি? তাহলে কিভাবে আল্লাহ তাবারক তাআলা আপনার আমার উপরে দয়ার নজরে, রহমতের নজরে তাকাবেন? কিভাবে আমাদেরকে সহায় করবেন? সম্ভব কি গো? নিজে চিন্তা করে দেখেন। সাধারণ একটা জাতীয় বিদ্যালয়ে ছেলে দেন, একদিন দুই দিন যদি ওই ড্রেস, স্কুলের ড্রেসে না আসে, গার্জেন কাছে বলে দেয় আপনার ছেলেকে ড্রেস করে নিয়ে আসবেন, তা না হলে কালকে থেকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। বলে না গো? সাধারণ একটা জুতা, হোয়াইট কালার জুতা লাগে, বগা কালার, বলে বগা কালার যদি লাল কালার পিন দিয়ে নেন একদিন দুই দিন তিন দিন, তারপরে আপনাকে বলে দিবে যে আপনার ছেলেকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, সাধারণ একটি স্কুলের মধ্যে যদি আপনার ছেলেকে ঢুকতে না দেয়, যে সময় আপনি কলেমা পড়ে ইসলামের মধ্যে ঢুকে গেলেন, মুসলমান নাম দিয়ে দিলেন, তখন আপনার ইসলামের যত নীতি নিয়ম আদর্শ সমস্ত কিছু মেনে চলা লাগবে। তারপরে হে স্কুলের মাস্টার, স্কুলের মালিক আল্লাহ তাবারক তাআলা, আপনি যা চাবেন যাই করবেন, আল্লাহ তাবারক তাআলা আপনার সমস্ত কথা শুনবে, যে সময় আল্লাহর সমস্ত নীতি নিয়ম আপনি আমি মেনে চলবো। আছে কি গো? নাই। আমি একটা আয়াত পড়েছি, এই আয়াতের তর্জমা করলে আমি পর্যন্ত বেঁচে যাব না সবই গুনার মধ্যে। সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। বেশি লম্বা করব না আমি, যেহেতু এটা আলোচনা চলে যে বিল্লাল হুজুরের ওয়াজ মসজিদের মধ্যেও শুক্রবারে গেলেও শুনি, দুই ঈদের মধ্যেও শুনি, ব্যক্তি ধর্ম সবার মধ্যে বিল্লাল হুজুরে দেয়। গতিকে কত আর কথা শুনবো, গতিকে অত লম্বা শুনে আমি কথা বলবো না। সমাজের মধ্যে আমাদের যেগুলি চলতেছে এই বিষয় নিয়ে আমি আয়াত পড়েছি, খালি তর্জমা করবো। একটা হাদিস পড়েছি, মুসনাদে আহমদের হাদিস পড়েছি, শুধু তর্জমা করবো, তারপরে আমি আমার বক্তব্য শেষ করবো। বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বাযাজ জান্নি ইসম। এ আমার ঈমানদার বান্দারা, তোমরা কাউকে বেশি বেশি করে বদগুমানি করিও না। বেশি বেশি করে তোমরা কি বদগুমানি, সন্দেহ পোষণ করিও না। বেশি সন্দেহ পোষণ করলে, বেশি বদগুমানি করলে এটা গুনাহ হয়। উলামায়ে কেরাম বলেছেন এটা গুনাহে কবিরা। কি গুনাহ? গুনাহে কবিরা। এটা আমাদের সমাজে, আমাদের মধ্যে আছে না নাই গো? আছে না নাই? একজনে হুদাই সন্দেহ করতেছে, কোন আলাপ নাই, কথা নাই, তার সাথে তার কোনো ক্ষেতের বাতর নাই, তার লগে কোনো উঠা বসা নাই, তার লগে কোনো চা পানো খায় নাই, তার লগে কোনোদিন কথাও বলে নাই, কিন্তু হুদাই না গো লুইটা গুইটা শেষ দিল না, মানুষটা যে খারাপ গো, হায় হায়। আছে না নাই? এটা আমি কি বলতেছি? সূরা হুজরাতের আপনারা কোরআনের 12 নম্বর আয়াতে বার করে দেখবেন, 26 নম্বর পারা 12 সূরা হুজরাত 12 নম্বর আয়াত। ইজতানিবু কাসীরাম, তোমরা বাঁচো কাসীরাম মিনাজ জান, বেশি বেশি করে বদগুমান থেকে, সন্দেহ পোষণ করার থেকে, কাউকে কোনো ধরনের সন্দেহ তোমরা করিও না। জানা নাই, গুনাহ নাই, কেন নিয়ে বেরা? কথাটা ঠিক না গো? সন্দেহ করতেছে। সম্মানিত উপস্থিতি, এই যে একটা গুনাহ,
কি গুনাহ? সন্দেহ করা। আপনি যদি সন্দেহ করেন, হাদিসের মধ্যে আসছে আপনার যেগুলি নেক আমল, সমস্ত নেক আমলের সওয়াব যাকে আপনি সন্দেহ করে সমালোচনা করতেছেন তার আমল নামায় চলে যাবে, এবং তার যেগুলি গুনাহ, সমস্ত গুনাহ আপনার আমল নামায় চলে আসবে। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওনাকে আল্লাহ তাবারক তাআলা অন্তরের চক্ষু খুলে দিয়েছিলেন। হাদিসের মধ্যে আছে মানুষের যে সময় ওযু করে তার সগীরা গুনাহ ওযুর পানির সাথে ধুয়ে ধুয়ে পড়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে এগুলি দেখতেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে সদ্গুমান করতেন, ভালো বলে ভাবতেন, কিন্তু ওনার সম্মুখে যে সময় ওযু করতেন, যে সময় গুনাহ টপকিত, ওনার প্রতি বদগুমান হইতো, তখন আফসোস করতেন, হায় হায় ওনাকে তো আমি ভালো ভাবতাম, কিন্তু ওনার শরীর দিয়ে আজকে গুনাহ টপকিতেছে, আমার বদগুমানি ওনার উপরে হইল, কিন্তু আমার সওয়াব তো ওনার আমলনামায় যাব, আর ওনার গুনাহ তো আমার আমলনামায় আসবো। এইজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন জানেন? আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করে বললেন, রব্বুল আলামিন আমাকে যে অন্তরের চক্ষু খুলে দিয়েছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, একজন মানুষের উপরে যদি সদ্গুমান করা যায়, ভালোভাবে যদি তাকে ভালোভাবে মনে করা যায়, তাহলে না আমার আমলনামার মধ্যে তুমি সওয়াব দিয়ে দাও। আর যদি বদগুমানি করা যায়, আমার সমস্ত নেক আমল, সমস্ত সওয়াব ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে, এবং তার গুনাহ সমস্ত আমার আমলনামায় চলে আসবে। আমাকে যে তুমি হিকমত দিয়েছো, আমার অন্তরের চক্ষু যে তুমি খুলে দিয়েছো রব্বুল আলামিন, এই যে হিকমত তুমি দিয়েছো, আমার অন্তরের চক্ষু যে তুমি খুলে দিয়েছো, এটা আমার থেকে তুমি তুলে নিয়ে যাও। আমি সবার উপরে সদ্গুমান করতে চাই, কারো উপরে আমি বদগুমান করতে চাই না। আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত দূর পাওয়ার পরেও আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া চেয়ে এই অন্তরের চক্ষু যে দেখার শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন, এটাও আল্লাহর কাছে চাই এটা দূর করে দিলেন। কেন দূর করে দিলেন? যে সবার উপরে যাতে আমি সদ্গুমান করতে পারি, কার উপরে যাতে আমার বদগুমানি না হয়, কাকে যাতে আমি খারাপ নজরে না দেখি, যাতে আমি এটা ভাবতে পারি যে সকলেই আল্লাহর বান্দা, সকলেই ভালো, কেউ গুনাহগার না, সকলেই আল্লাহর নেককার বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এরকম ভাবতে পারবো কি গো? পারবো কি? আল্লাহর পয়গম্বর বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না, ওয়ালা তাহাসসু, কারো পিছনে লেগে না, ওয়ালা তাগাবাজু, কারো গীবত করিও না, ওয়ালা তাদাবারু, কারো সাথে অন্তরে দিয়ে দুশমনি করো না, কারকে দেখায়া মুখ ফেরায়ও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সকলেই আল্লাহর বান্দা, সকলেই বান্দা, আল্লাহর এক ভাই হিসাবে তোমরা বসতি করো, মিলাপ্রীতি হিসাবে তোমরা চলো। সমাজের মধ্যে সবথেকে বেশি হলো বদগুমানি। একজনের সাথে আরেকজন গেতাছে, দেখো সমালোচনা শুরু, হায় হায় ও অন্যকে গেতাছে আজকে, কারণটা তো বুঝলাম না গো। এই যে গেল কিন্তু ওরা দুজন গেল, কথাটা হাসা না গো, হুদাই গুনাহ। রাস্তায় বসে আছে, দেখবেন আরে অমুক অন্য গো, মুখে দেখে এলাম আজকে, এটা তো গণনা কি বইল গো, এই শুনছো না আজকে কিন্তু অমুকখানে অমুক অন্যকে দেখলাম, কথাটা কিরকম হইলো, শুরু হইলো আরো দুইজন, কথাটা ঠিক না গো, শুরু হয়ে গেছে। এই যে গুনাহ, বেকার গুনাহ বসে করতেছি, সমালোচনা করে করতেছি, এগুলোর থেকে বাঁচা লাগবে। তাহলে আবার ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, দ্বিতীয় নম্বর হইল কেউ কার গীবত করতে নাই, কেউ কারো গীবত করতে নাই। গীবত হলো 4 ধরনের। গীবত কয় ধরনের? 4 ধরনের। এত কথা কোন না ঘুমাইলেন নাকি? গীবত কয় ধরনের গো? 4 ধরনের। 1 নম্বর হলো আল গীবাতু বিল লিসান, গীবত হলো জবানের ধারায়, এই জিহ্বাটার ধারায়। এটা যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, একবার সুবহানাল্লাহ বলুন। এই মাংসের টুকরাটাকে আল্লাহ তাবারক তাআলা কি নিয়ামত যে দিয়েছে দেখেন। এই মাংসের টুকরা এত বড় নিয়ামত যে আপনার মাছের স্বাদ আলাদা, একসাথে আপনি খাবেন,
মাছের স্বাদ আলাদা, মাংসের স্বাদ আলাদা, মুরগির স্বাদ আলাদা, ব্রয়লারের স্বাদ আলাদা, ছোট মাছের স্বাদ আলাদা, আবার বড় মাছের স্বাদ আলাদা, নিমকের স্বাদ আলাদা, চিনির স্বাদ আলাদা, মিষ্টির স্বাদ আলাদা। একবারেই কমসে কম এই জিহ্বা হাজার হাজার টেস্টি আপনাকে দিয়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা ভাবেন কি কোনোদিন? আপনারা ভাবছেন কি এটা কত বড় একটা নিয়ামত? একটু চাকার সাথে সাথে নাগো নিমক বেশি হয়েছে, নাগো মিঠাও হয় নাই, সাথে সাথে কি অ্যাকশন! এই জিহ্বাকে প্রত্যেকদিন হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারাটা অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বাকে বলে, ভাই জিহ্বা রাত্রি পোহাইলো তুই একটু ঠিক থাকিস, তুই যদি ঠিক থাকস আমরা ঠিক, আর তুই যদি গড়বড়ি করস আমরা জীবন শেষ। কথা ঠিক না গো? এই জিহ্বার দ্বারাই মানুষকে কথা বললে মানুষের জখম হয়ে যায়, খুন হয়ে যায়। এই জিহ্বার দ্বারাই বন্ধুত্ব গড়ে ওঠে। আপনি জিহ্বার দ্বারাই একটা পরিবার ধ্বংস করে দিতে পারেন। এই জিহ্বার দ্বারাই একটা পরিবারকে আপনি বন্ধন, এরকম বন্ধুত্ব করে দিতে পারেন, বন্ধুর মধ্যে দুশ্মনী করে দিতে পারেন, মিয়া বিবির সাথে দুশ্মনী করে দিতে পারেন, ছেলে মেয়ের সাথে দুশ্মনী করে দিতে পারেন, বাপ বেটার সাথে দুশ্মনী করে দিতে পারেন, আবার সবার সাথে আপনি বন্ধুত্ব করে দিতে পারেন একমাত্র এই জিহ্বার দ্বারাই। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় পাওয়ার, তাই গো, কত বড় পাওয়ার! একটা হলো গীবত, এক প্রকার হলো কি আল গীবাতু বিল লিসান, এই জিহ্বার দ্বারাই গীবত। দ্বিতীয় নম্বর হলো আল গীবাতু বিল কলব, অন্তরের দ্বারাই গীবত করা। জবানের দ্বারাই গীবত করা কি রকম? কাউকে গালি দেওয়া, কার সমালোচনা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন গীবত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গীবত একজনের অনুপস্থিতিতে তার সমালোচনা করা, তাকে গীবত বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কথাটা আমি বলবো, যে আল্লাহর বান্দা তার বিষয়ে যদি আমি কিছু সমালোচনা করি, ওই বস্তুটা, ওই গুনাহটা যদি সে করে থাকে, তার ভিতরে থাকে, যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, যার বিষয় নিয়ে আলোচনা করব, ওই বিষয়টা যদি তার ভিতরে থাকে তাহলে কি হবে? আল্লাহর পয়গম্বর বললেন, আবু হুরায়রা, যদি তার ভিতরে থাকে এইটাই তো হলো গীবত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর যদি ওই বস্তুটা তার ভিতরে না থাকে তাহলে কি হবে? নবীজি বললেন ইয়া আবু হুরায়রা, যদি তার ভিতরে থাকে এটা তো গীবত হয়ে গেল, আর যদি তার ভিতরে না থাকে তাহলে তো তুমি তার উপরে একটা তহমত লাগালা, মিথ্যা অপবাদ তার উপরে তুমি দিয়ে দিলা, আর এই জন্য আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ হয়ে যাবে। যদি তার ভিতরে থাকে এটা আলোচনা করা গুনাহ, আর যদি না থাকে তাকে অপবাদ দেওয়া হলো, তাকে অপবাদ দেওয়া হলো, দুইটাই। এর থেকে বেঁচে থাকা লাগবে। এটা হলো জিহ্বার গুনাহ। কলবের গুনাহ অন্তর দিয়ে খারাপ পাওয়া। দেখবেন কি একটা হয়েছে, অন্তরের মধ্যে বিদ্বেষ অন্তরের মধ্যে রাখা হয়েছে, এর বদলা নেওয়া লাগবে, অন্তর থেকে ঘৃণা করে। আছে না নাই? সমাজে এরকম লোক নাই গো? একটা কিবা অঘটন হয়েছে, ভাই ভাইয়ে ধরেন পাড়াপড়শির মধ্যে হয়েছে, হওয়ার পরে সমাজীরা বয়ে সুন্দরভাবে মিলাপিত করে দিছে। দেওয়ার পরে, মিলাপিতে দেওয়ার পরে আমরা অন্তরের মধ্যে রেখে দিয়েছি, না এর বদলা একদিন হইল আমি নিব। এটা হলো কলবের গীবত, অন্তরের গীবত। এটা আছে না নাই আমাদের মধ্যে? নাই গো? অন্তরের গীবত। 3 নম্বর হলো আল গীবাতু বিল ইশারা, ইশারা করে গীবত করা। ইশারা করে গীবত করা, যেরকম তার মিসাল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর এবং আমি ঘরের মধ্যে একদিন বসা ছিলাম, বহুতগুলো মহিলা আমাদের ঘরের ভিতরে ঢুকে গেল, তার মাঝখানে একটা খাট্ট মহিলা ছিল, যার দিকে আমি আল্লাহর পয়গম্বরকে ইশারা করে বলেছিলাম, দেখেন এইদিকে তাকায়া। শুধুমাত্র পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজে রিওয়ায়াত করছেন, আর উনি নিজের কথা নিজে বলতেছেন যে আমি নিজে, মহিলারা ঢুকলো, আমি নিজে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা করে বলছিলাম, মহিলাটা একটু খাটো, এইভাবে ইশারা করছিলাম, এইভাবে ইশারা করেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি তো গীবত করে ফেলে দিলা,
যতক্ষণ পর্যন্ত মহিলার কাছে তুমি মাপ না নিবে ততক্ষণ পর্যন্ত তুমি গুনার মধ্যে জর্জরিত হয়ে থাকবা। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা তুমি এইভাবে কাউকে ইশারা করে গীবত করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, আল্লাহর কাঠগড়ায় তাহলে তুমি দাঁড়ানো হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এতটুকু করার জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে নারাজ হয়ে গিয়েছিলেন। মা বোনেরা একটু ভালো করে শুনবেন, কারণ আমাদের পুরুষদের মধ্যে তো আছে, কিন্তু মহিলাদের মধ্যে যে গীবত এটার কোনো সীমাই নাই। আছে কি গো? খালি একজন বাড়িতে ঢুকবার পাইলেই হইল, হ্যাঁ হ্যাঁ, কোনো কাজটা যে কোনো চলতেছে কোনো হিসাব নাই। এই যে দুই একটা ইবাদত করে যা সওয়াব কামায়, অন্য পাড়ার থেকে যা দুই একটা আসে, এটিও নইয়া জায়গা আর উড়িও দিয়া যায়। কথাটা বুঝছেন কি? কি দিয়া যায়? গুনাডিও দিয়া গেল, আবার গুনাডিও নিয়ে গেল। সওয়াবের কোনো কাম নাই গীবতের মধ্যে, সন্দপূষণের মধ্যে সওয়াবের কোনোই কাজ নাই। গুনাহেই গুনাহ, ফ্রিতে গুনাহ যাকে বলে, কোনো কষ্টের প্রয়োজন হয় না। 3 নম্বর কি বললাম? আল গীবাতু বিল ইশারা। 4 নম্বর হলো আল গীবাতু বিল কিতাব। গীবত হলো কিতাবত, লেখার দ্বারায়, লেখে লেখে গীবত করে। আজকাল ফেসবুক আছে কিনা নাই, ইনস্টাগ্রাম আছে না নাই গো? কথা কোন আপনার চালান না, ফেসবুক চালান না কেউ? সকাল হইলেই রাখতে দেখবেন কি ব্যক্ত হইলো, সকালে ফেসবুক লেখে বিনাশ, যাচাই তাচার কাম নাই। কথাটা হাসা বিছা, সত্য অসত্য কতটুক কি কোনো যাচাই নাই, ধামাক্কা লেখে বাস পোস্ট একটা করে দিল, দেনা গো। এটা একটা গীবত। যে বিষয় নিয়ে আপনি পোস্ট করলেন, যে বিষয় নিয়ে আপনি ফেসবুকে লেখামেলা করলেন, ইনস্টাগ্রামে লেখামেলা করলেন, আরো কি কি বার হইছে, এই লেখাপড়ার মধ্যে যদি আপনার 100% যদি সততা না থাকে, যদি এই লেখার জন্য কেউ কষ্ট পায়, তাহলে আপনি গীবতের মধ্যে পড়লেন। এটা একটা গীবত। আচ্ছা, যেগুলি কথা, এগুলি কথার থেকে যদি মানুষ বেঁচে থাকে, কোনো বিপদ, কোনো হাই কাইজা মারামারি হবো কি গো কোনোদিন? কথা কর না, হবো কি গো? মোটে না, মোটেই হবে না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম, এই যে গীবত করা, জাসুসি করা, কে কি করে পিছনে লেগে, যে ঘরের মধ্যে আলোচনা হইতেছে ঘরের পিছ দিয়ে কান ঢুকাইয়া দেওয়া, কি আলোচনা করে আমি শুনবো, এটা আল্লাহ তাআলা মানা করেছেন। জাসুসি করা, গীবত করা এবং অপরের উপরে দোষ তালাশ করে বেরানো আল্লাহ তাআলা মানা করেছেন। বলেছেন, আহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা ভালোবাসো নাকি যে তোমাদের ভাই একজন মরে গেছে, মরে পড়ে পচে গলে গিয়েছে, তোমরা কি সেই ভাইয়ের মরা মাংস তোমরা খেতে পারতে পছন্দ করবা নাকি? তোমরা কি পছন্দ করবা নাকি? আল্লাহ তাআলা প্রশ্নবোধক জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি পারবা? তোমার ভাই যদি মরে যায়, মরে পচে যদি গলে যায়, ওই সময় যদি তোমাদেরকে বলা হয় তোমার মরা ভাইয়ের পচা মাংস তুমি খেয়ে নাও, কেউ পারবেন কি গো খাবার? কথা কই পারবেন কি গো? আল্লাহ তাআলা বলতেছেন, তাই যদি না পারো, যদি এই মরা মানুষের মাংস যদি তোমরা না খাইতে পারো, তাহলে তোমরা কেউ গীবত করো না, কেউ জাসুসি করো না। এর থেকে বেশি খারাপ হলো জাসুসি করা, গীবত করা, জাসুসি করা। এই জন্য বদগুমানি করার থেকে তোমরা সকলেই বেঁচে থাকো। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলতেছেন, এইগুলি করো না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফর করতেছেন, যাইতে সময় আল্লাহর পয়গম্বর বললেন, একটা দুর্গন্ধ, সাহাবাদেরকে বললেন, একটা দুর্গন্ধ তোমরা পাইতেছ না? তখন সকলে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা দুর্গন্ধ পাইতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ বোধহয় গীবত করতেছে, আর ওই গীবতের দুর্গন্ধ এটা আসতেছে, নাউযুবিল্লাহ। এই গীবত, এগুলোর থেকে আমরা বাঁচা লাগবো। যদি আমরা বাঁচি, তাহলে আল্লাহ তাআলার জান্নাতি দুনিয়ার মধ্যে আমরা জান্নাতের টিকিট নেব। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট দেব, তাও সুবহানাল্লাহর অবস্থা দেব। জান্নাতের টিকিট আমরা লাগে না গো? লাগে না? নাই? কেনা কেনা জান্নাতের টিকিট নেব? হাত তুলে দেখি, দেখি না। তাকবীর! আমি জান্নাতের টিকিট ওখানে দিতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বৈশা বয়ান করতেছে, সমস্ত সাহাবারা বসা। সাহাবাদেরকে বললেন,
যে ওখানে একটা লোক আসতেছে, ইনি হলেন জান্নাতি। সুবহানাল্লাহ। সামনে বসা ছিল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি সারা দিন কোরআন কারীমের তেলাওয়াত করতেন, সারা রাত্রি নফল ইবাদত করতেন, নফল ইবাদতের মধ্যে কোরআন কারীম পরিপূর্ণ খতম করে ফেলে দিতেন, এত সারা মাস রোজা রাখতেন, এত ইবাদতকারী ছিল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি সম্মুখে বসা, ওনার একটু ইচ্ছা জাগলো, হায় হায়, ভাবছিল কি আমার কথা বলবো যে জান্নাতি আমি। বসা আছে, একজন আল্লাহর বান্দা আসলো, এসে ওই জায়গায় সামনে বসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, ইনি হলেন জান্নাতি বাসিন্দা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রেখে জান্নাতের টিকিট দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা জাগলো, আরে কোন ইবাদতের বদৌলতে, কোন কারণে ইনাকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা দিলেন। একটু চিন্তা, মানে একটু ইচ্ছাও জাগলো যে আমাকে কেন বললো না, এত ইবাদত করি আমি। একদিন গেল, দ্বিতীয় দিনে আবার ওই কথা আল্লাহর পয়গম্বর বলতেছে যে একজন আল্লাহর বান্দা আসবে, উনি আল্লাহর জান্নাতি। জিজ্ঞাসা করলেন কে? বলে এই চলে গেল, ইনি হলেন আল্লাহর জান্নাতি বান্দা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন ইনার পিছনে দরকার। তৃতীয় দিনও যে সময় আল্লাহর পয়গম্বর বলল, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছনে নিয়ে ওনার বাড়িতে গেল। যাওয়ার পরে বলতেছে, চাচা আপনার বাড়িতে আমি থাকতে চাই, আপনি থাকার জায়গা দিবেন কিনা? না, ওই বাড়িতে আমার কিছুই নাই। তখন সাহাবাদের অবস্থা এরকমই ছিল যে তুমি থাকতে পারবা, আমার নিকটে এই জায়গায় থাকতে পারবা। তখন উনি রইলেন। দেখবেন যে কি ইবাদত করে, কোন ইবাদতের বদৌলতে আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যেই ওনাকে জান্নাতের টিকিট দিয়ে দিলেন। রাত্রি হয়ে গেল, ওই মুরব্বী সাহাবা সুন্দর করে ইশার নামাজ জামাতের সহিত পড়ে এসে বিছনার মধ্যে শুয়ে সুন্দর করে দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়ে ঘুমায় গেলেন। সারা রাত্রি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বলের নিচের থেকে জেগে জেগে দেখলেন যে কি ইবাদত করে। 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে করতে করতে লম্বা রাত্রি শেষ হয়ে গেল, কিন্তু লম্বা রাত্রির মধ্যে একবারও ওই মুরব্বীটা ঘুমের থেকে জাগ্রত হলো না, বিছনার থেকে উঠলো না। সকাল বেলা যে সময় মুয়াজ্জিন আযান দিয়ে ফেলল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় ওই মুরব্বী সাহাবা ঘুমের থেকে উঠে সুন্দর করে ওযু করে মসজিদের মধ্যে চলে গেলেন নামাজ পড়ার জন্য। সারা রাত্রি কোনো ইবাদত নাই, কোনো জিকির নাই, কোনো তাসবিহ নাই, কোনো কিছু ইবাদত করলেন না। আব্দুল্লাহ বিন ওমর মনে মনে ভাবলেন, বোধহয় আজকে কোনো আপদ বিপদের জন্য, বোধহয় শরীরটা ভালো ছিল না, এই জন্য বোধহয় ইবাদত করে নাই। দ্বিতীয় দিন আবার এইভাবে বললেন, চাচা আজকে আপনার বাড়িতে আমি থাকতে চাই। দ্বিতীয় দিন এইভাবে রয়ে গেলেন। দ্বিতীয় দিনে যে রাত্রি হয়ে গেল, ইশার নামাজ জামাতে পড়ার সাথে সাথে আগের দিনের মতো বিছনার মধ্যে ঘুমায় গেলেন। সারা রাত্রি কোনো ইবাদত নাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরে হয়ে গেলেন। আসরে ধোয়ার কথা না গো, আসরে ধোয়ার কেন? আব্দুল্লাহ বিন ওমর তো সারা রাত্রি ইবাদত করে, নফল পড়ে, কোরআন কারীমের তিলাওয়াত করে নামাজের মধ্যে, কিন্তু এই মুরব্বী তো কিছুই ইবাদত করলো না, তারপরও জান্নাতি কিভাবে? তৃতীয় দিন রইল, ভাবছে প্রথম দিন কোনো আপদ বিপদের জন্য বা কোনো অসুবিধার জন্য শরীর বোধহয় খারাপ, ইবাদত করে নাই। তৃতীয় দিনও দেখি, তৃতীয় দিনে রইল। তৃতীয় দিনে ওইভাবেই রাত্রি শুয়ে গেল। শুয়ে যাওয়ার পরে সকালবেলা উঠলো, নামাজ পড়লো ফজরে, আর কোনো ইবাদত নাই। তখন 3 দিনের দিন, তখন যে সময় শেষ হয়ে গেল, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, চাচা আমি চলে যাই, 3 দিন আসিলাম, আপনাকে কষ্ট দিলাম, আপনি চলে যেতে চাই। ও মুরব্বী সাহাবা বলতেছে, তোমার কোনো খেদমত করতে পারলাম না, কিছু জিগাইলাম না, কোনো কিছু না, এইভাবে থাকলা 3 দিন আর চলে যেতেছ, কারণ কি বুঝলাম না। আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়ে বলে, ও আমার চাচা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত
আপনাকে দেখায় দেখায় বলেছেন, আপনাকে জান্নাতি বলেছেন, আল্লাহর পয়গম্বর আপনাকে জান্নাতের ঠিকানা দিয়েছেন। আমি আব্দুল্লাহ সারা রাত ইবাদত করি, সারা দিন নফল রোজা রাখি, সারা দিন নফল ইবাদত করি। আমি কিন্তু ভেবেছিলাম আমাকে আল্লাহর পয়গম্বর জান্নাতি বলে ঘোষণা দিবেন, আমাকে না দিয়ে আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। কি কারণে ঘোষণা দিলেন? আপনি কি ইবাদত করেন, আপনার মধ্যে কি সিফত রয়েছে, আপনার মধ্যে কি নূরানিয়ত রয়েছে, আপনার মধ্যে কি আল্লাহ ওয়ালা রয়েছে, যে ইবাদতের জন্য, যে সিফতের জন্য আল্লাহর পয়গম্বর আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এই জন্য আমি একদিন না, দুদিন না, 3 দিন পর্যন্ত আপনার পিছনে পিছনে ঘুরেছি, আপনার ইবাদত দেখেছি, আপনার আখলাক চরিত্র দেখেছি, আপনার চলাফেরা দেখেছি, যে কোন সিফতের জন্য আল্লাহর পয়গম্বর আপনাকে জান্নাতের ঠিকানা দিয়ে দিলেন। কিন্তু আমি তো কিছুই পেলাম না, কিছুই দেখলাম না, নফল ইবাদত করাও দেখলাম না, কোন ধরনের বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করাও দেখলাম না, রাতে জেগে জেগে নফল পড়াও দেখলাম না, দিনের বেলায় নফল রোজা রাখো আমি দেখলাম না। কোন সিফতের জন্য আল্লাহর পয়গম্বর আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন? ওই মুরব্বি সাহাবা বলেন, ও আমার ভাতিজা শুনে নাও, শুনে নাও, আমি যে সময় সারা দিন কাজ সেরে আমি বিস্তারের মধ্যে আসি, কারোর সাথে হিংসা বিদ্বেষ রাখি না, কারোর সাথে আমি বদনামি করি না, কারো পিছনে আমি লাগি না, কারো গীবত আমি করি না, সবার জন্য আমার অন্তরটা খোলা, সবাইকে মাফ করে দিয়ে আমি রাত্রি বেলায় সুন্নতি তরিকায় ঘুম আসি, কারো সাথে আমার কোনো বিবাদ নাই, কারো জাসুসিতে আমি লাগি না, কারো কথা আমি গীবত করি না, কারো বদনাম আমি করি না, সবার জন্য আমি আমার অন্তরটাকে সর্বদাই আমি সাফা করে রাখি। এই কথা যে আব্দুল্লাহ বিন ওমরকে বললেন, আব্দুল্লাহ বিন ওমর বললেন, ও সাহাবা, ও মুরব্বি, এই একটা সিফতের জন্য আল্লাহর পয়গম্বর আপনাকে দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। দ্বীন ইসলাম কি, সাহাবা কেরাম কি। আমার বন্ধুগণ, এইভাবে যদি আমরা অন্তরকে খুলে রেখে দেই, ইবাদত চাই কিছু কম করি, কিন্তু সবার প্রতি যদি আমরা মুহাব্বত, মায়া মুহাব্বত, সবার প্রতি যদি আমরা ভালোবাসা রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আপনি আমাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে।